বদলের বাংলায় এক অন্য স্বাধীনতা দিবস। কলকাতার রাজপথ থেকে সদূর দূরে সুন্দরবনের দ্বীপেও পালন হতে চলেছে এক অন্যরকম স্বাধীনতা দিবস। নমস্কার, আমি সানিয়া, আপনারা দেখছেন দ্য বং ভয়েস। কার্যত এখনো পর্যন্ত ঠিক যে খবরটা উঠে আসছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেবলমাত্র কিন্তু রেড রোডে এই স্বাধীনতা দিবস উদযাপন করবেন না, বরং এখান থেকে সদূর দূরে সুন্দরবনের এক দ্বীপেও কিন্তু তিনি পালন করতে চলেছেন স্বাধীনতা দিবস। সেখানেও কিন্তু পতাকা উত্তোলন করবেন, যার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, তাই কার্যত নিরাপত্তা একেবারে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন আধিকারিকরা পৌঁছে গেছেন নিরাপত্তা খতিয়ে দেখতে। অর্থাৎ সুন্দরবনের ঠিক কোন দ্বীপে এই স্বাধীনতা দিবস পালন করা হবে এবং সেখানে কিভাবে পালন করা হবে, কজন পরিবার থাকবেন। এই দ্বীপগুলিতে একেবারে কম সংখ্যায় আদিবাসীরা থাকেন বা কম সংখ্যায় লোকজন থাকেন, ফলে সেখানে কোথায় নিরাপত্তা রয়েছে এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারেন, সেই দিকে কিন্তু ইতিমধ্যে নজরদারি করা হচ্ছে। এডিজি সুন্দরবন থেকে শুরু করে এডিজি কোস্টাল প্রত্যেকেই কিন্তু পৌঁছে গেছেন কার্যত কোন দ্বীপে পালন করা হবে স্বাধীনতা দিবস সেটা খতিয়ে দেখার জন্য। এবং এই স্বাধীনতা দিবসকে একেবারেই অন্যরকম স্বাধীনতা দিবস মনে করা হচ্ছে, কারণ এতদিন ধরে বিগত মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা কেবলমাত্র কলকাতার রাজপথে রেড রোডে কিন্তু বৃহৎ সমাবেশ দেখেছি, কিন্তু কখনো আদিবাসীদের কথা ভাবা হয়নি, কখনো কিন্তু পশ্চিমবঙ্গ ট্যুরিজমের কথা ভাবা হয়নি। সুন্দরবন কেবলমাত্র কিন্তু একটা জায়গা নয়, বরং আগামী দিনে ট্যুরিজম হাব তৈরি করার কথা চিন্তা করা হচ্ছে সুন্দরবনে। সুন্দরবন মানেই কিন্তু একেবারে প্রাকৃতিক বৈচিত্র্য, এবং এই প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে আগামী দিনে পর্যটন হবে, এই বার্তা কিন্তু বারে বারে কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে। সেই সমস্ত কথার কথা মাথায় রাখলে সুন্দরবনে মুখ্যমন্ত্রীর স্বাধীনতা দিবস উদযাপন করতে যাওয়া কিন্তু এক বৃহৎ বার্তা দিচ্ছে। সুন্দরবনের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পতাকা উত্তোলন কেবলমাত্র কোনো কর্মসূচি নয়, এর মাধ্যমে কিন্তু একটা বৃহৎ বার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ কেবলমাত্র শহর কেন্দ্রিক এলাকা বা কলকাতার রাজপথ নয়, তার পাশাপাশি কিন্তু সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকাতেও কিন্তু এই ধরনের কর্মসূচি করে মানুষের সঙ্গে জনসংযোগ করা হচ্ছে, আদিবাসীদের গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং এর পাশাপাশি সবচেয়ে বড় কথা, সুন্দরবনকে ইকো ট্যুরিজমের হাব হিসাবে আগামী দিনে পরিচয় দেওয়ার দিকেও কিন্তু নজরদারি করা হচ্ছে। অর্থাৎ একদিকে যখন কেন্দ্রের নয়া প্রকল্প অর্থাৎ এই সুন্দরবনকে ইকো ট্যুরিজমের হাব করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছিল, সেই প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু একটা নয়া উদ্যোগ বলা যেতে পারে। পাশাপাশি সুন্দরবন কেবলমাত্র বাঘের ডেরা নয়, সুন্দরবন মানেই কিন্তু জীববৈচিত্র্য, নদীখাড়ি ইত্যাদি কিন্তু বোঝায়। ফলে সুন্দরবনের এই পর্যটনকে আগামী দিনে একেবারে পর্যটনের ক্ষেত্রে কাজে লাগানোর কথাও কিন্তু এই কর্মসূচির মাধ্যমে প্রচার করা হচ্ছে, এবং মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে আগামী দিনে পর্যটন হাব হিসাবে কিন্তু সুন্দরবনকে এগিয়ে নিয়ে আসা হবে। এই বার্তা কিন্তু মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির মাধ্যমে পরিষ্কার দেওয়া হচ্ছে। অর্থাৎ জনসংযোগের ক্ষেত্রে এই কর্মসূচি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই কর্মসূচির পাশাপাশি ইকো ট্যুরিজম থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সুন্দরবনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এই বার্তাও কিন্তু দেওয়া হচ্ছে। কার্যত বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর এই স্বাধীনতা দিবস এক অন্য স্বাধীনতা দিবস। ঠিক এই প্রতিবেদনটা যেখান থেকে শুরু করেছিলাম, যে পশ্চিমবঙ্গ সাক্ষী থাকতে চলেছে এক নয়া স্বাধীনতা দিবসের বা এক অনন্য স্বাধীনতা দিবসের, এই বার্তা কিন্তু আবারও পরিষ্কার। অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির মাধ্যমে কিন্তু আবারও প্রমাণ হয়ে যাচ্ছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গকে পর্যটন হাব বানানোর দিকেই কিন্তু মূলত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নজরদারি করছে, যার জন্য একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ধরনের যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন দ্য বং ভয়েসে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।